ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णस्थितो हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেদান্ত কী ও কেন? স্বামী বিবেকানন্দের লেখা গ্রন্থ থেকে পাঠ হচ্ছে। বেদান্তের সাধনা নামক এই পর্বের যে প্রশ্ন ৮ নম্বর প্রশ্ন গতকাল পাঠ হয়েছে। ব্যবহারিক জীবনে বেদান্তকে কিভাবে প্রয়োগ করতে হবে যাতে সর্বস্তরের মানুষ উপকৃত হয়? ব্যবহারিক বেদান্তের মূল নীতিগুলি কী? আজকে তার শেষাংশ। স্বামীজি বলছেন, এমনকি পাপের কথা ধরো। বেদান্তের ধারণা এবং মানুষ পাপী ইত্যাদি ধারণা, এই দুইটি ভাবই কার্যত এক, তবে একটি ভুল দিকে চলিয়াছে। প্রচলিত মত নেতিভাবাপন্ন, বেদান্ত ইতিভাবাপন্ন। একটি মত মানুষকে তাহার দুর্বলতা দেখাইয়া দেয়, অপরটি বলে দুর্বলতা থাকিতে পারে, কিন্তু সেদিকে দৃষ্টিপাত করিও না। আমাদিগকে উন্নতি করিতে হইবে। মানুষ যখন প্রথম জন্মিয়াছে তখনই তাহার রোগ কি জানা হয়ে গিয়েছে। সকলেই জানে নিজের কি রোগ, অপর কাহাকেও তাহা বলিয়া দিতে হয় না। আমরা বহির্জগতের সমক্ষে কপট আচরণ করিতে পারি, কিন্তু অন্তরের অন্তরে আমরা আমাদের দুর্বলতা জানি। বেদান্ত বলেন, কেবল দুর্বলতা স্মরণ করাইয়া দিলে বিশেষ কিছু উপকার হইবে না। তাহাকে ঔষধ দাও। মানুষকে কেবল সর্বদা রোগগ্রস্ত ভাবিতে বলা রোগের ঔষধ নয়, রোগ প্রতিকারের উপায় নয়। মানুষকে সর্বদা তাহার দুর্বলতার বিষয় ভাবিতে বলা তাহার দুর্বলতার প্রতিকার নয়, তাহার শক্তির কথা স্মরণ করাইয়া দেওয়াই প্রতিকারের উপায়। তাহার মধ্যে যে শক্তি পূর্ব হইতে বিরাজিত, তাহার বিষয় স্মরণ করাইয়া দাও। মানুষকে পাপী না বলিয়া বেদান্ত বরং ঠিক বিপরীত পথ দেখাইয়া বলেন, তুমি পূর্ণ ও শুদ্ধ স্বরূপ। তুমি যাহাকে পাপ বলো তাহা তোমাতে নাই। পাপগুলি তোমার অতি নিম্ন ভাবের প্রকাশ। যদি পারো উচ্চতর ভাবে নিজেকে প্রকাশিত করো। একটি জিনিস আমাদের মনে রাখা উচিত, তাহা এই যে আমরা সবই পারি। কখনো না বলিও না, কখনো পারি না বলিও না। ওরূপ কখনো হইতে পারে না, কারণ তুমি অনন্ত স্বরূপ। তোমার স্বরূপের তুলনায় দেশকালও কিছুই নয়। তোমার যাহা ইচ্ছা তাহাই করিতে পারো। তুমি সর্বশক্তিমান। শিখিব জীবনের প্রতি মুহূর্তে, আমাদের প্রতি কার্যে কীভাবে সদসৎ বিচার করিতে হয়, কীভাবে সত্যাসত্য নির্ধারণ করিতে হয়। আমাদের জানিতে হইবে পবিত্রতা ও একত্বেই সত্যের পরীক্ষা। যাহাতে একত্ব হয়, যাহাতে মিলন হয়, তাহাই সত্য। প্রেমই সত্য, কারণ উহা মিলন কারক। ঘৃণা অসত্য, কারণ উহা বহুত্বের ভাব আনে, পৃথক করে। ঘৃণা তোমা হইতে আমাকে পৃথক করে। অতএব ইহা অন্যায় ও অসত্য। ইহা একটি বিভাজনী শক্তি। ইহা পৃথক করে, বিনষ্ট করে। দেখিতে হইবে আমাদের কর্মগুলি একত্ব সম্পাদক না বহুত্ব বিধায়ক। যদি বহুত্ব বিধায়ক হয় তবে ওইগুলি ত্যাগ করিতে হইবে, আর যদি একত্ব সম্পাদক হয় তবে ওইগুলি সৎকর্ম বলিয়া জানিবে। চিন্তা সম্বন্ধেও এইরূপ। দেখিতে হইবে উহা বহুত্ব বিধায়ক বা একত্ব সম্পাদক। ক্ষুদ্র সংকীর্ণ পথ হইতে প্রশস্ত উদার দিবালোকে এসো। মহৎ অনন্ত আত্মা
কি করিয়া সংকীর্ণভাবে আবদ্ধ হইয়া থাকিতে পারেন? আমাদের সম্মুখে এই আলোকময় বিশ্বজগৎ রহিয়াছে। ইহার প্রত্যেকটি বস্তু আমাদের। বাহু প্রসারিত করিয়া সমুদয় জগৎকে প্রেমে আলিঙ্গন করিতে চেষ্টা করো। যদি কখনো এরূপ করিবার ইচ্ছা অনুভব করিয়া থাকো, তবেই তুমি ঈশ্বরকে অনুভব করিয়াছ। বেদান্ত বলেন, মানুষ ব্যতীত ঈশ্বর নাই। ইহা শুনিয়া তোমাদের অনেকের ভয় হইতে পারে, কিন্তু তোমরা ক্রমশ ইহা বুঝিবে। জীবন্ত ঈশ্বর তোমাদের সঙ্গে রহিয়াছেন, তথাপি তোমরা মন্দির গির্জা নির্মাণ করিতেছ, আর সর্বপ্রকার কাল্পনিক মিথ্যা বস্তুতে বিশ্বাস করিতেছ। মানবাত্মা অথবা মানব দেহই একমাত্র উপাস্য ঈশ্বর। অবশ্য অন্য জীবজন্তুরাও ভগবানের মন্দির বটে, কিন্তু মানুষই সর্বশ্রেষ্ঠ মন্দির। মন্দিরের মধ্যে তাজমহল, যদি মানুষের মধ্যে তাহার উপাসনা করিতে না পারিলাম, তবে কোনো মন্দিরেই কিছু উপকার হইবে না। যে মুহূর্তে আমি প্রত্যেক মনুষ্য দেহরূপ মন্দিরে উপবিষ্ট ঈশ্বরকে উপলব্ধি করিতে পারিব, যে মুহূর্তে আমি প্রত্যেক মানুষের সম্মুখে শ্রদ্ধা সহকারে দাঁড়াইতে পারিব আর বাস্তবিক তাহার মধ্যে ঈশ্বরকে দেখিব, যে মুহূর্তে আমার ভিতরে এই ভাব আসিবে, সেই মুহূর্তেই আমি সমুদয় বন্ধন হইতে মুক্ত হইব। অন্য সব কিছুই অন্তর্হিত হইবে, আমি মুক্ত হইব। ইহাই সর্বাপেক্ষা অধিক কার্যকরী উপাসনা। মুক্ত হও, অপর কাহারও নিকট কিছু আশা করিও না। আমি নিশ্চিতভাবে বলিতে পারি, তোমরা যদি তোমাদের জীবনের অতীত ঘটনা স্মরণ করো, তবে দেখিবে তোমরা সর্বদাই অন্যের নিকট সাহায্য পাইবার বৃথা চেষ্টা করিয়াছ। কখনো সাহায্য পাও নাই। যেটুকু সাহায্য পাইয়াছ, সব নিজের ভিতর হইতে। যে কাজে তুমি নিজে চেষ্টা করিয়াছ, তাহারই ফল পাইয়াছ। তথাপি কি আশ্চর্য, তুমি সর্বদাই অন্যের নিকট সাহায্য প্রার্থনা করিয়াছ। এইরূপ অবস্থা লাভ করিতে পারিলে আমাদের দৃষ্টি পরিবর্তিত হইয়া যায়। অনন্ত কারাস্বরূপ না হইয়া এ জগৎ ক্রীড়াঙ্গনে পরিণত হয়। প্রতিযোগিতার ক্ষেত্র না হইয়া ইহা ভ্রমর গুঞ্জনপূর্ণ বসন্তকালের রূপ ধারণ করে। পূর্বে যে জগৎ নরককুণ্ড বলিয়া মনে হইতেছিল, তাহাই যেন স্বর্গে পরিণত হয়। বদ্ধের দৃষ্টিতে জগৎ এক মহাযন্ত্রণা স্থান, কিন্তু মুক্ত ব্যক্তির দৃষ্টিতে ইহাই স্বর্গ। স্বর্গ অন্যত্র নাই। আমরা যখন মুক্ত হইব, তখন উন্মত্ত হইয়া সমাজ ত্যাগ করিয়া অরণ্যে বা গুহায় মরিতে যাইব না। তুমি যেখানে ছিলে সেইখানেই থাকিবে, তবে পার্থক্য হইবে এইটুকু যে তুমি সমুদয় জগতের রহস্য অবগত হইবে। পূর্বদৃষ্ট সবই আসিবে, কিন্তু উহাদের অর্থ তখন অন্যরূপ বুঝিবে। তোমরা এখনও জগতের স্বরূপ জানো না। মুক্ত হইলেই কেবল উহার স্বরূপ বোঝা যায়। প্রত্যক্ষানুভূতি মননের ফলন। মানুষ চিন্তা করুক, মৃত্তিকাখণ্ড কখনো চিন্তা করে না। মানিয়া লওয়া যাক যে মৃত্তিকা সবই বিশ্বাস করে, তথাপি উহা মৃত্তিকাই থাকিয়া যায়। একটি গাভীকে যাহা ইচ্ছা বিশ্বাস করানো যাইতে পারে। কুকুর সর্বাপেক্ষা বিচার বিবেচনাহীন জন্তু। ইহারা কিন্তু যে কুকুর, গাভী ও মৃত্তিকা, তাহাই থাকিয়া যায়, কিছুই উন্নতি করিতে পারে না। কিন্তু মানুষের মহত্ব এই যে সে মননশীল জীব। পশুদিগের সহিত মানুষের ইহাই প্রভেদ। মানুষের এই মনন স্বভাবসিদ্ধ ধর্ম। অতএব আমাদিগকে অবশ্য মনের চালনা করিতে হইবে। ত্যাগই আমাদিগকে সত্যে লইয়া যাইবে। নীতির অর্থই ত্যাগ। আমাদের প্রকৃত জীবনের ভিত্তিই ত্যাগ। আমরা জীবনের সেই মুহূর্তেই বাস্তবিক সাধুভাবাপন্ন হই এবং প্রকৃত জীবন যাপন করি। যে মুহূর্তে আমরা আমির চিন্তায় হইতে বিরত হই, এক প্রকার নির্বুদ্ধিতা আছে।
যদি আমরা আমাদের এই ক্ষুদ্র আমিত্ব হারাইয়া ফেলি, তবে জগতে কোনরূপ নীতিপরায়ণতা থাকিবে না, মনুষ্য জাতির কোনো আশা ভরসা থাকিবে না। যাহারা ঐরূপ বলেন, তাহাদের যেন মনুষ্য জাতির জন্য সর্বদা প্রাণ যায় যায় হইয়াছে। যদি প্রত্যেক দেশে মানুষের যথার্থ কল্যাণকামী অন্তত 200 নরনারী থাকে, তবে 5 দিনে সত্যযুগ উপস্থিত হইবে। আমরা জানি মনুষ্য জাতির জন্য আমাদের প্রাণ কিরূপ ছটফট করিতেছে। এসব অভিসন্ধি প্রণোদিত লম্বা লম্বা কথা মাত্র। জগতের ইতিহাসে দেখা যায়, এই ক্ষুদ্র আমিকে যাহারা একেবারে ভুলিয়া গিয়াছেন, তাহারাই মনুষ্য জাতির শ্রেষ্ঠ হিতকারী। আর নরনারী যত বেশি নিজেদের কথা ভাবিবে, তত কম পরের উপকার করিতে পারিবে। দুটি ভাবের মধ্যে একটি নিঃস্বার্থতা, অন্যটি স্বার্থপরতা। এই ক্ষুদ্র ক্ষুদ্র ভোগ সুখে আসক্ত থাকা এবং চিরকাল এইভাবে চলা, একই অবস্থার পুনরাবর্তন ঘোর স্বার্থপরতা। ইহা সত্যানুরাগ হইতে উৎপন্ন হয়। অপরের প্রতি দয়াও এই ভাবের উৎপত্তির কারণ নয়, উহার কারণ ঘোর স্বার্থপরতা। অপর কাহারও দিকে না তাকাইয়া নিজের সমস্ত ভোগ করিব, এই ভাব হইতে ইহার উৎপত্তি। আমার তো এইরূপই বোধ হয়। আমি জগতে প্রাচীন মহাপুরুষ ও সাধুগণের তুল্য চরিত্রবান পুরুষ আরও দেখিতে চাই। তাহারা একটি ক্ষুদ্র পশুর উপকারের জন্য শত শত জীবন বিসর্জন করিতে প্রস্তুত ছিলেন। সর্বপ্রকার শুভ ভাবের, সর্বপ্রকার নৈতিক মঙ্গলের মূল মন্ত্র আমি নয়, তুমি। নিম্নতম জীবনে হইতে নিজ ইচ্ছাশক্তি বলে তুমি উৎপন্ন হইয়াছ। আবার সেই ইচ্ছা শক্তি প্রয়োগ করো, আরও উন্নত হইতে পারিবে। ইচ্ছা সর্বশক্তিমান। বলিতে পারো, ইচ্ছাই যদি সর্বশক্তিমান, তবে অনেক কিছুই আমি করিতে পারি না কেন? যখন তুমি কথা বলো, তখন তুমি তোমার ক্ষুদ্র আমির দিকে লক্ষ্য করিতেছ মাত্র। ভাবিয়া দেখো, ক্ষুদ্র জীবন হইতে তুমি এই মানুষ হইয়াছ। কে তোমাকে মানুষ করিল? তোমার নিজের ইচ্ছা শক্তি। তুমি কি অস্বীকার করিতে পারো ইচ্ছা সর্বশক্তিমান? যাহা তোমাকে এতদূর উন্নতি করিয়াছে, তাহা তোমাকে আরও উন্নত করিবে। আমাদের প্রয়োজন চরিত্র ও ইচ্ছা শক্তির দৃঢ়তা। এগুলি দুর্বলতা নয়। যদি সহস্র বৎসর ধরিয়া এই গৃহ অন্ধকার থাকে, আর তুমি সেই গৃহে আসিয়া হায় বড় অন্ধকার, বড় অন্ধকার বলিয়া রোদন করিতে আরম্ভ করো, তবে কি অন্ধকার চলিয়া যাইবে? একটি দিয়াশালাই জ্বালিলে এক মুহূর্তেই ঘর আলোকিত হইবে। অতএব সারা জীবন আমি অনেক দোষ করিয়াছি, আমি অনেক অন্যায় কাজ করিয়াছি বলিয়া অনুশোচনা করিলে কি তোমার উপকার হইবে? আমরা নানা দোষে দোষী, ইহা কাহাকেও বলিয়া দিতে হয় না। জ্ঞানের আলো জ্বালো, এক মুহূর্তে সব অশুভ চলিয়া যাইবে। নিজের প্রকৃত স্বরূপ প্রকাশ করো। প্রকৃত আমিকে, সেই জ্যোতির্ময় উজ্জ্বল নিত্যশুদ্ধ আমিকে প্রকাশ করো। প্রত্যেক ব্যক্তিতে সেই আত্মাকে দর্শন করো। হে সব প্রকাশ জ্যোতির্ময়, ওঠো। হে সদা শুদ্ধ স্বরূপ, ওঠো। হে অজ অবিনাশী সর্বশক্তিমান, ওঠো। আত্মস্বরূপ প্রকাশ করো। তুমি যে সকল ক্ষুদ্রভাবে আবদ্ধ হইয়া রহিয়াছ, তাহা তোমাতে সাজে না। অদ্বৈতবাদ এই শ্রেষ্ঠ প্রার্থনা শিক্ষা দিয়া থাকেন। প্রশ্ন 9। একটি দৃষ্টান্ত দিয়ে বিষয়টি বুঝিয়ে দিন। নিউ ইয়র্কে দেখিতাম আইরিশ কলোনিস্টস, আইরিশ ঔপনিবেশিকগণ আসিতেছে। ইংরেজ পদ নিপীড়িত, বিগতশ্রী, হৃতসর্বস্ব, মহাদরিদ্র, মহামূর্খ। সম্বল একটি লাঠি ও তার অগ্রবিলম্বিত একটি ছেঁড়া কাপড়ের পুঁটুলি। তার চলন সভয়, তার চাউনি সভয়। 6 মাস পরে আর এক দৃশ্য।
সে সোজা হয়ে চলছে, তার বেশভূষা বদলে গেছে, তার চাউনিতে, তার চলনে তার সে ভয় ভয় ভাব নাই। কেন এমন হলো? আমার বেদান্ত বলছেন যে ওই আইরিশম্যানকে তাহার স্বদেশে চারিদিকে ঘৃণার মধ্যে রাখা হয়েছিল। সমস্ত প্রকৃতি এক বাক্যে বলেছিল, প্যাট, তোর আর আশা নাই, তুই জন্মেছিস গোলাম, থাকবি গোলাম। আজন্ম শুনিতে শুনিতে প্যাটের তাই বিশ্বাস হলো, নিজেকে প্যাট হিপনোটাইজ করলে যে সে অতি নীচ, তার ব্রহ্ম সংকুচিত হয়ে গেল। সম্মোহিত করলে যে সে অতি নীচ, তার ব্রহ্ম সংকুচিত হয়ে গেল। আর আমেরিকায় নামিবা মাত্র চারিদিক থেকে ধ্বনি উঠিল, প্যাট, তুইও মানুষ, আমরাও মানুষ, মানুষেই তো সব করেছে, তোর আমার মতো মানুষ সব করতে পারে, বুকে সাহস বাঁধ। প্যাট ঘাড় তুললে, দেখলে ঠিক কথাই তো। ভিতরের ব্রহ্ম জেগে উঠলেন, স্বয়ং প্রকৃতি যেন বললেন, উত্তিষ্ঠত জাগ্রত, ইত্যাদি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।